নমস্কার, আমি শুভজিৎ। আজকে আমি আলোচনা করব ভারতের ইতিহাসের চালকোলিথিক যুগ। যুগটি প্রস্তর যুগের পরে এসেছে। চালকোলিথিক যুগ প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা, তাই একে তাম্র ব্রোঞ্জ যুগ বা তাম্রপ্রস্তর যুগও বলা হয়। চালকোলিথিক যুগের আরেকটা নাম রয়েছে, যেটা ইরিওলিথিক যুগ, মানে ইরিওলিথিক যুগও বলা হয় চালকোলিথিক যুগকে। ছোটনাগপুর মালভূমি থেকে গঙ্গা নদীর উচ্চ অববাহিকা পর্যন্ত লোকজন বসতি ছিল। কিছু বসতি মাইক্রোসরের নিকট ব্রহ্মগিরি ও নর্মদা নদীর তীরেও ছিল। চালকোলিথিক অর্থাৎ তাম্র ব্রোঞ্জ বা তাম্রপ্রস্তর যুগ। চালকোলিথিক যুগের বসতি, সবচেয়ে বৃহত্তম বসতি দাইমাবাদ, যেটা পোভারা নদীর বাম তীরে অবস্থিত। দাইমাবাদ ও ইনাম গাঁওতে নগর সভ্যতার বৈশিষ্ট্য ছিল। এখানে পুরা ইটের প্রমাণ পাওয়া গেছে, যা গিলিন্দ নামে পরিচিত। মুখ্য ফসল ছিল বার্লি। ইনাম গাঁওতে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে। জীবিকা কৃষিকাজ। চাষের ক্ষেত্রে গবাদি পশু জন্মানো, শিকার ও মাছ ধরাই চালকোলিথিক যুগের লোকেদের জীবিকা ছিল। তাদের অস্ত্রশস্ত্রগুলি একটি বিশেষ ধরনের ছুরি ফলা থাকত এবং শ্বেত বর্ণ বা নিচে ও সাদা প্রস্তর বিশেষের এই চারটে আঁশ থাকত। চালকোলিথিক যুগের লোকেরা প্রথম রং করা মৃৎপাত্র ব্যবহার করেন। কালো ও লাল রঙের মৃৎপাত্রের মধ্যে সাদা লাইনের নকশার প্রচলন ছিল এই যুগে। সমাধিস্থকরণের বৈশিষ্ট্য ছিল বিচিত্র। বলা যেতে পারে মৃতদেহকে উত্তর দক্ষিণ দিক করে রাখার রীতি ছিল মহারাষ্ট্রে, আবার অন্যদিকে পূর্ব পশ্চিম দিক করে দক্ষিণ ভারতে সমাধিস্থ করে রাখা হতো। পূর্ব ভারতে খুব অল্প সংখ্যক লোকের সমাধিস্থ করতে দেখা যেত। আহার, যেটা লাল পর্ণদ্রব্য। কায়ত, কালো লালচে পর্ণদ্রব্য। মালব, যে কালচে ধূসর ও কালো। সালদা, মৃৎপাত্রের উপর ছবি আঁকা থাকতো লাল ও কালো রং দিয়ে। জোড়ে মৃৎপাত্রের উপর ছবি আঁকা থাকতো লাল ও কালো। প্রভাস, মৃৎপাত্রের উপর ছবি আঁকা থাকতো লাল ও কালো রংপুর মৃৎশালাল। এখন চলে আসছে আমরা ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জ যুগ হচ্ছে সেই সময়টা যখন ধাতুর ব্যবহার হতো এবং উন্নত করা হয়েছিল অস্ত্র ও অন্যান্য যন্ত্রের তৈরির জন্য। ব্রোঞ্জ যুগটি নবপ্রস্তর যুগের পরে এসেছে। ধাতু শিল্পর উন্নতির সাথে এবং এটি ধাতু শিল্পর উন্নতির সাথে সাহায্য করেছিল। ব্রোঞ্জ যুগ 3500 খ্রিস্টপূর্বাব্দ শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যে, কিন্তু ভারতবর্ষে সেটি শুরু হয়েছিল 2800 খ্রিস্টপূর্বাব্দে। এই যুগ সিন্ধু সভ্যতার শুরুর সাথে প্রায় একসাথেই শুরু হয়েছিল। সিন্ধু সভ্যতার মানুষেরা ব্রোঞ্জ, তামা ও টিন তৈরি করত। এইভাবে ধাতব শিল্পের নতুন কলা কৌশল তৈরি করেছিল। তাম্র অধ্যায়, যেটা হচ্ছে কপার এজ। 40টার বেশি সঞ্চয়াগারে আংটি, তারোয়াল, বাল্লম, বার্মা, ফালা ইত্যাদি এবং মানুষ তৈরি প্রতিমূর্তি সংগ্রহিত ছিল। মানুষের মতো প্রতিমূর্তি পশ্চিমবঙ্গ, ওড়িশা ও পশ্চিমের গুজরাট ও হরিয়ানা পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া মানুষের মতো মূর্তি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে অবধি বিস্তৃত ছিল। সবচেয়ে বৃহত্তম সঞ্চয়াগার মধ্যপ্রদেশের গাঞ্জেরিয়ার ছিল। 424টি তাম্র যন্ত্র ও অস্ত্রশস্ত্র ছিল এবং 102টি রূপোর তৈরি পাতলা সিট বা চাদর ছিল। অর্ধেক তামার সঞ্চয়াগার গঙ্গা যমুনার দোয়াবে ছিল। মৃৎশিল্প,
এই যুগে দুটি বিভক্ত ছিল, অর্চিকাল আর পটরি। 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি একটি নতুন ধরনের মৃৎশিল্প, যেটি বাদায়ুন এবং বিজয়নগরের, যেটি উত্তরপ্রদেশে রয়েছে, খনন কার্যের সময় 1950 সালে আবিষ্কৃত হয়। এটি অর্চি কালার বলা হয় যেহেতু এটি রং কমলা এবং লালচে হতো। চালকোলিথিক যুগের বিভিন্ন স্থান যেখানে এই ধরনের পণ্যদ্রব্য থাকতো, সেখানে ওসিপি সংস্কৃত আছে বলে আরোপ করা হতো। কালো ও লাল মৃৎশিল্পের প্রচলন ওসিপি এর তীরে হয়েছিল। তাম্র সঞ্চয়াগার উত্তর পশ্চিম থেকে পূর্ব তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত ছিল। কালো তামা এই সমস্ত স্থানে পাওয়া যায়। 1500 খ্রিস্টাব্দে পর্যন্ত ছিল তাম্র সঞ্চার। মুখ্য জায়গা: গাঙ্গেয় উপত্যকা। মুখ্য স্থান গঞ্জেরিয়া, যেটা মধ্যপ্রদেশে রয়েছে, সাইবিয়া উত্তরপ্রদেশ, বিথুর উত্তরপ্রদেশ, বিসাওলি উত্তরপ্রদেশ, রাজপুর পরশু উত্তরপ্রদেশ। এছাড়া রয়েছে কালো ও লাল পণ্যদ্রব্য, ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, PRW ফ্রম উত্তরপ্রদেশের আত্রন চিখেদায় খনন কার্যের সময় 1960 সালে BRW মৃৎশিল্প আবিষ্কৃত হয়েছিল। এটি ছিল ওসিপি এবং চিত্রিত ধূসর পণ্যের শিল্প, পেন্টেড গ্রে ওয়্যার বা PWC। তাহলে কি পাই? OCP যেটা অর্কি কালার পটারি। দ্বিতীয় রয়েছে BRW ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার। এছাড়া রয়েছে PCW পয়েন্টেড গ্রে ওয়্যার। PCW যেটা পয়েন্টেড গ্রে ওয়্যার সেটা লৌহযুগে বা প্রথম দিনকার বৈদিক যুগের সময় একটি যুগ, লৌহযুগ বা আয়রন এজ। দক্ষিণ ভারতের লোহার ব্যবহার পাথরের ব্যবহারের পরে শুরু হয়েছিল। কপার ব্রোঞ্জ যুগে লৌহ যুগে যাওয়ার কিছু প্রমাণ আছে, যেমন স্মৃতিসৌধ, দুটি খাড়া পাথরের উপর লম্বা করে রাখা আরেকটি পাথর, সীমানা রূপক ব্যবহার করে সুখাগ্র ত্রিকোণ এবড়ো-খেবড়ো প্রস্তর স্তর। চিত্রিত ধূসর পণ্যদ্রব্য: ধাতুগুলি পুড়িয়ে ধূসর বর্ণের করা হতো ও তারপর কালো রঙের নকশা তার উপর চিত্রিত করা হতো। নামটি শুনে অনেকেই বিভ্রান্ত হতে পারে, কারণ পেন্টেড গ্রে ওয়্যার বলতে অনেককে বোঝায় একটি মৃৎশিল্প যেটি রং করা হয়, কিন্তু এই ধূসর রংটি পাওয়া যায় কাদা মাটিকে 800 ডিগ্রি সেলসিয়াসের উচ্চ তাপমাত্রা পুড়িয়ে। প্রাগৈতিহাসিক অনুসন্ধানের ফলে প্রাপ্ত তথ্য: ভীমবেটকায় মনুষ্য জাতির অস্তিত্ব পাওয়া গেছে, পাথরের আশ্রয়স্থল, গুহা চিত্রসহ পাওয়া গেছে। নেভাসা তুলার ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। আত্রাঞ্চিখেদা বুনন সংক্রান্ত ছাপার কাজ। হস্তিনাপুর বন্য আখের সন্ধান পাওয়া গেছে। ইনামগাঁও মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। মেহেরগড় কৃষিকাজের প্রথম দিককার নিদর্শন পাওয়া গেছে। কোলডিহা ধান চাষের প্রথম দিককার নিদর্শন পাওয়া গেছে। বাগড় ও আদমগড় গৃহপালিত পশুর প্রথম দিককার প্রমাণ পাওয়া গেছে। চিরান্দ ধর্মীয় পদ্ধতির প্রমাণ পাওয়া গেছে। বুরজাহাম
গভীর গর্ত ও কূপের মধ্যে বসতি প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ প্রাচীন প্রস্তর যুগ, যেটা আনুমানিক 5,00,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। মধ্যপ্রস্তর যুগ, যেটা 10,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ। নবপ্রস্তর যুগ 6,000 থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন প্রস্তর যুগকে পুনরায় 3 ভাগে ভাগ করা হয়েছে, যেটা নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, যেটা 5,00,000 থেকে 1,00,000 খ্রিস্টপূর্বাব্দ। মধ্যপ্রাচীন প্রস্তর যুগ 1,00,000 থেকে 40,000 খ্রিস্টপূর্বাব্দ। উচ্চ বা শেষ দিককার প্রাচীন প্রস্তর যুগ 40,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। এখন আলোচনা প্রাগৈতিহাসিক পর্যায়। সংক্ষেপে আলোচনা করা হলো। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ মুখ্য সংস্কৃতি বা গোষ্ঠী ছিল আঁশ, তুষারকণা। মুখ্য স্থান কাশ্মীর, পাঞ্জাব, সমগ্র ভারত, সিন্ধু প্রদেশ ও কেরালা বাদ দিয়ে। মুখ্য জায়গা সোহন, পাঞ্জাব, সিঙ্গাউলি বেসিন, উত্তরপ্রদেশ, ছোটনাগপুর, আসাম, নর্মদা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। গুরুত্ব: হাতের কুঠোর, নুড়ি অস্ত্র, লম্বাভাবে দাঁড়িয়ে থাকা হোমো এরিক্টাস, যেটা এর জীবাশ্ম হাতনাউরার নর্মদা তীরে হোমো এরিক্টাস এর জীবাশ্ম হাতনাউরার তীরে পাওয়া গেছে, যেটা নর্মদা নদীর শাখা। শহর সংস্থা বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে। মধ্য প্রাচীন প্রস্তর যুগ ঘষিবার বস্ত্র বা যন্ত্র। মুখ্য সংস্কৃতি মুখ্য স্থান নাভাসা, মহারাষ্ট্র, দিওয়ানা, রাজস্থান, ভীমবেটকা, মধ্যপ্রদেশ, বাঁকুড়া ও পুরুলিয়া, পশ্চিমবঙ্গ এবং নর্মদা উপত্যকা ইত্যাদি। বিভিন্ন ধরনের ধারালো ছুরি, বিদ্ধ করবার যন্ত্রের তীক্ষ্ণতা, ছিদ্র করিবার জন্য বিদ্ধ করার যন্ত্র, ঘষবার যন্ত্র, যেগুলি আঁশ বা তুষার কর্ণ দিয়ে তৈরি হয়েছে। তুষো প্রস্তরের তৈরি আশ্রয়স্থল ও গুহা ভীমবেটকা পাহাড়ের উপর আছে, যেগুলিতে হাজারের উপর চিত্র চিত্রিত আছে। উচ্চ প্রাচীন প্রস্তর যুগ তরবারি বা ছুরি মুখ্য সংস্কৃতি এবং তামার উপর খোদাই করা পাটালি বিশেষ। মুখ্য স্থান অন্ধ্রপ্রদেশ, যেটার মধ্যে অন্ধ্রপ্রদেশের মধ্যে কুরনুল, চিত্তর। কর্ণাটক, কেন্দ্রীয় মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের বালভূমি, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট। গুরুত্ব: নিডারথাল মানুষের যুগ, আঘাত ও বধ করবার বল্লম, ছুরি, পলকের অস্ত্র অন্ধ্রপ্রদেশের রেণুগুটায় পাওয়া গেছে। কুরনুলে অস্থির তৈরি অস্ত্র যন্ত্র পাওয়া যাচ্ছে। মধ্যপ্রস্তর যুগ মাইক্রোলিথিক সংস্কৃতি অথবা জ্যামিতির অস্ত্র এই মুখ্য সংস্কৃতি। মুখ্য স্থান হলো কর্ণাটক, রাজস্থান, যে তার মধ্যে পেগড়, তিলওয়ারা, গুজরাটের লরনগঞ্জ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, বীরভানপুর, উত্তরপ্রদেশ, সরাই নাহর রায়। মাইক্রোলিথ প্রযুক্তির এক বিশাল উন্নতি, যৌগিক বা মিশ্র যন্ত্রের আবির্ভাব। মানুষ তখন বন্য ছিল, কিন্তু পাত্র তৈরি ও স্থানীয় বসতি অস্তিত্ব পাওয়া গেছে। মানুষ তখন শিকারী ও মৎস্যজীবী ছিল। নবপ্রস্তর যুগ, যেটা মুখ্য সংস্কৃতি হলো মসৃণ পালিশ করা অস্ত্রের বা যন্ত্রের ব্যবহার। মুখস্থান হলো কাশ্মীর, বুরজাহাম, গুপক্রাল, আসামের দার্জিলিং হেডিং, মেঘালয়ের গারো পাহাড়, বিহারের চিন্ডাল, ভারতবর্ষের উপদ্বীপ, আমরি, কর্তিজি, মেহেরগড় ইত্যাদি। গুরুত্ব: কৃষিজীবী সম্প্রদায়, রাজার পদ সামাজিক ব্যবস্থা ভিত্তি হয়ে গেছিল। গভীর গর্তের ভিতর বাড়ি, খাদ্যদ্রব্য আগুনে পুড়িয়ে খাওয়া যেত। কুকুরের অস্তিত্ব পাওয়া গেছে। বাঁশ অস্থির যন্ত্রের তৈরি, বৃত্তাকার কুঠার, হাতের তৈরি,
মৃৎপাত ইত্যাদি পাওয়া গেছে। নববস্তু যুগের বিপ্লব বলা হয় এই যুগকে। নৌকা তৈরি, ঘূর্ণমান তুলা এবং পশমের ব্যবহৃত হয় এই যুগে। তো আজকে এই পর্যন্ত। আজকে আমি শেষ করলাম স্টোন এজ বা প্রস্তর যুগ।